আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, কিরকম আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখতেছেন আমাদের এখানে বর্ষাকাল হয়ে গেছে গা। এই যে এগুলা হয়েছে পাটের জমি। এই যে দেখে আপনাদের এগুলা পাটের জমি। এই পাট কাঠটা ফালাইবো এখন। পাট কাটার পরে জাগ দিব এই পানিতে জাগ দেওয়ার পরে আপনার এই পাটগুলা লইয়া তারপরে আপনার করব, বাজারে বিক্রি করব। এটাই কৃষকের কাজ। এ দেখেন এখানে একটি পাখি দেখা যাচ্ছে। এই পাখিটা কি সুন্দর বইসা আছে। আর ওই যে একটা পাখি দেখেন মাছ খাইতেছে, ওটাকে আমরা বলি আপনার বাইল্লা হাঁস, কালো বাইল্লা হাঁস এগুলা বলে গ্রামের ভাষায়। আর এটা আমাদের রাস্তা, এখান দিয়ে আমাদের বাড়িতে যাওয়া যায়। এখন আমি এই যে দেখেন মাল দিয়া আসছি। এই যে আমার গাড়িটা, এই গাড়িটা আমি কোম্পানির মাল দিই। এই গাড়িটা আমি কোম্পানির মাল দিই। তো যারা যারা জানতে চাইছেন যে আপনি মাল দেন কিসে কইরা, আমি এই যে এই গাড়িটা করে মাল দিই। এখন আপনারা বলতে পারেন যে এটা অনেকজনে লোহা দা বানায় বা লোহার দা বানায়, আপনি কেন ওই কাঠ দা বানাইছেন? কাঠ দা বানানোর কারণ হয়েছে যে এটা যদি আমি কাঠ দা না বানায় লোহা দা বানাই, তাহলে এটার ওজন প্রায় 3 মনের মতো হয়ে যায়। আর এই গাড়িটা প্রায় 10 মন বা 8 মন বা 7 মন লইলে সবচেয়ে ভালো হয়। তো আমার মাল লোড অনেক বেশি হয়ে যায়। এমনিতে মালের ওজনে যখন মাল বেশি হয়, এই পর্যন্ত উঁচা হয়ে যায়, মালের লোড এই পর্যন্ত উঁচা হয়ে যায়, তখন মনে করেন যে আপনার এই গাড়িতে ওজন হয়ে যায় 7 মন। আর যদি এটা 3 মন হয় 10 মন, তো হাই লোড। আর আমাদের গ্রাম অঞ্চলের রাস্তাগুলো তো বোঝেনি, একটু ভাঙাচূড়া থাকে। এরকম ভালো রাস্তা তো আর সব জায়গায় থাকে না, তো গাড়ির অনেক প্রবলেম হয়। তো এই কারণে এটা দা বানাইছি। এটা দা বানানোর কারণে মনে করেন যে এটার ওজন হয়েছে মাত্র 20 কেজি। এখন এই 20 কেজি দিয়ে আমি কাজ চালা যেতেছি। তবে আমার এটা এই যে দেখেন ভাঙ্গা গেছে গা, রিফারিং করা লাগবো। এই রিফারিং করা লাগবো। আমি এখন এটা আমি নিজে বানাইছিলাম, তো আমারটা ভালো সুন্দর হয় নাই। আমি এখন একটা মিস্ত্রি দা বানাইবো যাতে অনেক সুন্দর হয়। তো ভালো থাকবেন সবাই, আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।